খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত। দলীয় কর্মীদের সঙ্গে মারপিটের অভিযোগ, করিমগঞ্জ পুলিশের হাতে আটক কংগ্রেস নেতা। স্বদলীয় কর্মীদের হাতে মারপিটে জড়িয়ে অবশেষে করিমগঞ্জ পুলিশের হাতে গ্রেফতার হলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল ওরফে স্বপন। গত দুদিন পূর্বে বদরপুর রেল স্টেশনে কংগ্রেস দলের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট সংঘটিত হয়। এতে নাকি পরোক্ষ মদত ছিল আহমেদ সাহিলের। উক্ত ঘটনার জেরে পুলিশের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে শনিবার সকালে বদরপুর স্থিত নিজ ঘর থেকে আটক করে পরে ধৃতকে করিমগঞ্জ সদর থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ। এমন ঘটনায় কংগ্রেস মহলে ব্যাপক দৌড়ঝাঁপ পরিলক্ষিত করা যায়। পরবর্তীতে তাকে ব্যক্তিগত জামিনে মুক্ত করার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করিমগঞ্জ থেকে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত মিশন রঞ্জন দাস খুশির জোয়ার কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হয়ে আজ নিজ সমষ্টিতে পদার্পণ করলেন মিশন রঞ্জন দাস। সেজন্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তাকে নিজ সমষ্টিতে হাতি, ধামাই নৃত্য, বাইক র্যালি সহ বিশাল শোভাযাত্রার মাধ্যমে করিমগঞ্জে স্বাগত জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে মিশন বাবু বিজেপি দলের পক্ষে পরপর 4 বার বিধায়ক নির্বাচিত হয়ে এবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। তার বিজয়ে গেরুয়া দল উচ্ছ্বাসিত। পরবর্তীতে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তাকে সংবর্ধনা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে।
বিক্রম দা ও বিক্রম করলে নিজের তাকাও এদিকে তাকাও আগেটা লাগাতে উপপূর্ববর্তী করিমগঞ্জ পৌরসভার উপপূর্ববর্তী শ্রী সুকান্ত কৃপায় রাজ্যসভার মনোনয়ন আমাকে দিয়েছেন এবং সেই দেওয়ার জন্যই গত 21 তারিখ মনোনয়নপত্র জমা দিই এবং গত 26 তারিখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এবং আমাদের অন্য প্রার্থী প্রাক্তন মন্ত্রী রামেশ্বর তেলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি সাংসদ হিসাবে রাজ্যসভা। তো এটাকে সংক্ষেপে বলতে গেলে বলতে হবে আমার যেটা বিশ্বাস দলের নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কার পেতে পারে, যে কেউ পেতে পারে। এটার জন্য তপস্যা দরকার, সকলকে তপস্যা করে যেতে হবে। আপনার উপহার আপনার কাছে আসবে। আমার অনেক দিন আগে কথা মনে পড়ে, আমার ছেলে যখন 4-5 এরকম, আমি এটা 2010 হবে, 2010-ই হতে পারে। আমার ছেলে এইরকম হঠাৎ হঠাৎ এসে প্রশ্ন করে আমাকে, বাবা একটু বুঝছো এমএলএ কীরকম হয়, তারপরে এমপি কী করে হয়। তো আমি তাকে বললাম যে এইভাবে তো এমপি হওয়া যায়, তো তুমি চিন্তা করো না, আমিও একদিন সাংসদ হব। তাকে আমি বলছি, আমার ছেলেকে বললাম আমিও একদিন সাংসদ হব। বরাক উপত্যকার প্রতারকরা নতুন ফাঁদ পেতেছে। ডিজিটাল পেমেন্টের কিউআর কোড বা স্ক্যানার বদল করে জালিয়াতি। প্রতারক চক্র দোকানদারের স্ক্যানার বদল করে উপরে অন্য স্ক্যানার বসিয়ে লুটের ফন্দি এঁটেছে। প্রতারিত হলেন করিমগঞ্জ শহরের এক মোবাইল মেরামত দোকানি। সিসিটিভি ক্যামেরায় ডিজিটাল পেমেন্টের স্ক্যানার বদলের বিষয়টি নিশ্চিত হয়ে
করিমগঞ্জ পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যবসায়ী। শহরের নানা প্রান্তে গ্রাহক সেজে গিয়ে কিউআর কোড বদল করে টাকা লুট চক্র সক্রিয় হয়েছে। ইতিমধ্যে জেলার নানা প্রান্ত থেকে একই অভিযোগের একাধিক ঘটনা সামনে এসেছে। করিমগঞ্জের এক মোবাইল রিপেয়ারিং স্টোরের স্বত্বাধিকারী নিজের দোকানে ঝাড়ু করার সময় হঠাৎ দেখতে পারেন তার দোকানে ডিজিটাল পেমেন্টের কিউআর কোডের উপর অন্য একটি স্ক্যানার বসানো রয়েছে। কবে নাগাদ স্ক্যানার বদল করেছে অজ্ঞাত প্রতারক চক্র। কত টাকা প্রতারক চক্রের অ্যাকাউন্টে চলে গেছে এখনো কিছুই নিশ্চিত করা যায়নি। তবে দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে গ্রাহক সেজে কোনো এক অজ্ঞাত প্রতারক ব্যবসায়ীর স্ক্যানারের উপর অন্য একটি স্ক্যানার বসিয়ে দিয়ে চলে গেছে। প্রতারকের কিউআর কোডটি স্ক্যান করলে এতে দেখা যায় ফরিদা বেগম নামের একটি অ্যাকাউন্টের স্ক্যানার লাগিয়েছে প্রতারক। ঘটনার বিশদ জানিয়ে ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হয়ে এজাহার দায়ের করেছেন। ঘটনার খবর জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করলেও বিচিত্র এই প্রতারক চক্রের কোনো সন্ধান বের করতে পারেনি বলে জানা গেছে। कल तो हम सुबह पर दुकान पर नहीं था, लेकिन 2 आदमी आया था हमारे दुकान पर। वो लोग आकर क्या क्या कर कर चला गया, हमको तो मालूम नहीं पड़ा। एक कस्टमर आया था पैसा देने के लिए, फिर दिखा रहा है कि हमारा स्कैनर पर दूसरा आदमी का नाम आ रहा है। एक नाम आ रहा है फरीदा जलाल और दूसरा का नाम आ रहा है जहांगीर आलम। और जो कस्टमर पैसा दिया उसने तो देखा इसमें तो लक्ष्मी जनार्दन ज्वेलर्स का नाम तो नहीं आ रहा है, दूसरे आदमी का नाम आ रहा है। तो फिर हमको पता चला कि हमारे स्कैनर के साथ कुछ गलत हुआ है। फिर हमने देखा कि उसमें एक स्कैन करके ले आया है, जेरेक्स करके एक स्कैनर लगा कर चला गया है। फिर हमने देखा, फिर हमने इधर का रिपोर्टर को बोला है और थाना में हमने एफआईआर किया है। तो देखा जाएगा जो हमारा जो इधर का जो आदमी जो लोग है 4 दुकान पर हुआ है और 4 दुकान का मालिक भी गया है थाना पर। उसके बाद पुलिस जो करेगा वही देखा जाएगा। दुकान पर फुटेज भी है सीसीटीवी का फुटेज में भी उन लोगों का चेहरा आया है, वो दिखा जाएगा। ना कल हुआ था, कल 29 तारीख को हुआ था, 11:37 पे हुआ था। वो लोग 2 आदमी आया था। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান।
আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিদ্যুৎপৃষ্ট হয়ে অকালে প্রাণ গেল এক শিশুর। মৃত শিশুর নাম আবু তাহের চৌধুরী। পরিবারের লোকেরা বলেন, অনেকদিন ধরে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ হচ্ছে। APDCL কর্তৃপক্ষের কাছে অভিযোগ উত্থাপন করা হয় গ্রামের জনগণের পক্ষ থেকে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এতে পাত্তা দেননি। তাদের অবহেলার দরুন আজ এক শিশুর মায়ের কোল থেকে চিরদিনের জন্য খালি হয়ে গেল। শিশুটি বেঘরে প্রাণ যাওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষ কি দায় নেবেন, এমন প্রশ্ন উত্থাপন করেছেন গ্রামসহ পরিবারের লোকেরা। মানুষে প্রাণ দিয়ে যারা খেলা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কাতর আবেদন প্রশাসনের কাছে। এদিকে শিশুটির অকালে মৃত্যুমুখে পড়ায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয় করিমগঞ্জ জেলার শনিবাড়ী এলাকায়। করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আমরা শনিবারই গ্রামও
আমরা অ্যাকচুয়ালি গ্রামটার নাম হইল গিয়া মানে রানীগ্রামও আজকে যে একটা ঘটনা হয়ে গেছে গিয়া মানে একটা ছোটো বাচ্চা আজকে মারা গেছে কারেন্টর কুটিত লাগিয়া। তো ঘটনাটা হয়েছে গিয়া আমরা এই রানীগ্রামও ঢুকার পরে মসজিদের সামনে যাবার পরে ওখানেও মানে আমরা বাসার ওদিকে আর কি যে এটার কয় অ্যাকচুয়ালি তুরানগর। তো তুরানগর ওখানে ইলেকট্রিক কয়েকটা কুটি আছে আর কি কারেন্টর। তো একটা কুটি এখানে বহু দিন তাকে আর্থিং করে। তো আমরা অনেক সময় কমপ্লেন করছি, কমপ্লেন করার পরে যে এপিডিসিএলের কোনো মানুষে এর বিহিত কোনো ব্যবস্থা করছে না, তারা আইছে না, যার ধরুন এপিডিসিএলের গাফিলতির লাগিয়া আজকে একটা ছোটো বাচ্চা তার প্রাণ হারাইতে হয়েছে। কারেন্টের কুটির নিচে যখন গেছে যাবার পরে এই মেবি আর্থিং করছে আর কি। আমরা যতটুকু আমরা শুনছি যে চেরাত করে একটা মানে আওয়াজ আইছে, আওয়াজ আবার পরে ঘর থেকে যখন মানে মানুষ আইছে আবার পরে মানুষের দেখছে যে বাচ্চাটা একদম মানে বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হওয়ার পরে আমরা লগে লগে তারা করিমগঞ্জ সিভিল হসপিটালে আনছি, আনার পরে ডাক্তারা কইছে যে ছেলেটা ডেড হয়ে গেছে গিয়া। তো আমি ধিক্কার জানাই যে এপিডিসিএলের এই গাফিলতির লাগিয়া, কারণ আমরা অনেক দিন তাকে ইনফর্ম করি আর যেন আমরা কারেন্টর কুটিটাইন ঠিক করে দিও। তো আমরা ইনফর্ম করতে করতে একটা তো কারেন্ট দেয় না, এভেন কুটিটাইন হইয়া মানে ঠিক করে দেয় না, আর কুটির নিচে দিয়ে গিয়া জল। দেখুন লাইনও ঠিক নাই, লাইন এমনভাবে লুজ আর কি, জল দুদিন পরে দেখুন আজকে তো বাচ্চা একটা মরছে, আজকে লাইন একটা যদি জল দুদিন পরে হাজার হাজার বাচ্চা কি তৈব মরবো, শত শত বাচ্চা এখানে মানে মরবো। এটা হইল একটা মানে ভিলেজ এরিয়া তো বাচ্চা তো থাকবো। আজকে যদি লাইনটা যদি মানে পানি যদি পড়তো তৈলে হাজার শত শত বাচ্চা কি তৈল অনে মরলো অনে। তো এপিডিসিএলের আমি ধিক্কার জানাই যে এপিডিসিএলের এই মানে কার্যর লাগিয়া, আর আমি এই ভিডিওর মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করি আর যেন এপিডিসিএলে তো অনেক দিন থেকে আমরা এত সাফার করে আর কি, যার মানে কোনো আমরা মানে বাসা দিয়ে প্রকাশ করতে মানে পারলাম না। নিচে জল উপরে তার তারিখটাই নইল গিয়া লুজ। ও আজকে যদি কারেন্ট থাকে একটা তার যদি জল যদি মানে পড়ে তো মানে আমরা যতটুকু আমরা মানে শুনছি জলে আর মানে কারেন্টে তো তারা মানে অ্যাট্রাকশন হয়ে যায়। যখন অ্যাট্রাকশন হইব তখন তো কোনো বাচ্চা যদি আজকে মানে পানি যদি মানে ফাও দিতে বাচ্চা এটার তো মানে স্বাভাবিক এটার কি হইব ডেড হইব। আজকেও এপিডিসিএলের গাফিলতির লাগিয়া একটা বাচ্চার আজকে ডেড হয়েছে। তো আমি ধিক্কার জানাই আর আমি আহ্বান করি এপিডিসিএলের কাছে যে তারা অতি সত্বর মানে এই বাচ্চাটা টোটালি তো দায়ভার এখন মানে এপিডিসিএলে মানে নিব। কারণ একটা মার দেখো 13 বছর একটা বাচ্চা আজকে জানলই এপিডিসিএলে কিটা করে খেলা করে, আজকে মানুষের জানলই এপিডিসিএলে আজকে খেলা করে। তো আমি ধিক্কার জানাই আমি এপিডিসিএলে আমরা এর লাগিয়া তীব্রতর একটা আন্দোলন আমরা করার একটা পরিকল্পনা করি। কারণ এপিডিসিএলে অনেকদিন থেকে আমরা কমপ্লেন করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি, কিন্তু এপিডিসিএলে তার গাফিলতিটা মানে আয়ও না। আমরা যখন মানে ইনফর্ম করার পরে তারা মোবাইল সুইচ অফ করি তারা রাখি দেবে। আমরা যখন তারা কল করি, ছেলেটার নাম হইল আবু তাহের চৌধুরী সুতরাখান্দি, তার আব্বার ডেড হয়ে গেছে। ওখানে তার মাল লাগি থাকে তার নানা বাড়ি, মানে ছেলেটা কি তার মামার বাসাত গেছে? হ্যাঁ ওখানে থাকে, বিকজ তার আব্বার তো মানে ডেড হয়ে গেছে গিয়া, তো ওখানে থাকে। এই জায়গাটার নামটা কিটা? এই জায়গাটার নাম হইল গিয়া শনিবাড়ি বাজার, যেখানে মরছে রানীগ্রাম আর কি। একটু প্লাগের মানে আর্থিং করে দিছে, নিচে থাকি যেন আর্থিং করে ইলেকট্রিক কুটিটা মনে হয় আর্থিং করে দিছে, আর জল আসলো। কাছাড়ের কাছিগোড়া ও বরখলার প্রচন্ড ঝড় তুফান। রাত্রিবেলা গণির গ্রাম শান্তিপুর ফুলবাড়ি অঞ্চলে প্রচন্ড তুফান, প্রতিটি এলাকায় ঘরবাড়ির উপর ভেঙে পড়ে বড় বড় গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 100টি গ্রামে। গত রাত্রে 12টার সময়
প্রচণ্ড জোরে আমার গড়ের উপরে বড় গাছ পড়িয়া গড়ের বেদান ক্ষয় ক্ষতি হয়েছে টিনু নিতা ভাঙ্গিয়া রুঙ্গিয়া গেছে গিয়া আমি বড় বে অবস্থার উপরে আছি। রাজপুর তুফানে বহুত গাছ ভাঙ্গিয়া গড়ের উপরে পড়ছে, বুড়ি বাইল গণিগ্রাম গড়ের উপরে পড়িয়া গড় ভাঙ্গা রুঙ্গা করছে, গাছ কাটিয়া হরানি হওয়ার বর্তমানে। পরকীয়া প্রেমে জড়িত থাকার সন্দেহে দা দিয়ে পত্নীর 2 হাত দ্বিখণ্ডিত করা স্বামী গ্রেফতার। স্বামী রফিক উদ্দিনকে গ্রেফতার করেছে ধলাই পুলিশ। কাছাড়ের ধলাই জামালপুরে পরকীয়া প্রেমে জড়িত থাকার সন্দেহে পত্নীর 2 হাত দ্বিখণ্ডিত করেছিল স্বামী। ওই বউরে কেতালি মারছত কেতালি মারছত স্যার তো মানুষের লাগে হাই তাকে ওটা লাগিন মানুষ একটা মিনিট তোর বাবা কতন কেতালি মারছত বউরে মানুষ লইয়া থাকে যেন ওটা লাগিন খানোর মানুষ লইয়া থাকে আমরা গাঁৱৰ মানুষ তারা গেছে কিতা করে মানুষ লইয়া তা রয়েছে খাইছে আমার বোমার খোয়াও খাইছে আইয়া আমিও খাইছি ওলাই জহরিয়া বাদে লাইলাপুর লইয়া গেছি লাইলাপুর ওলাই এখন মামার তাই মামা এখনের লগে ওলাই রয়েছে তাই রইয়া বাদে তো অন্তিম দরবার করিয়া বাদে আমি তারা ইয়া তারা বাদে মারিছে বাদে আমার খেলাইছে বাদে আমি আই যাই তারা বাপরে ফোন মারি কইছি বলে ওই নজন তোলা মানে সন্দেহ করিয়া মারছত হ্যাঁ কিতা লাগি মারছত কিতা দি মারছত আমরা তো জ দিয়া দাদি মাসি বাদে ওটা মাতলিয়া বাদে বাকরিয়া বাদে তো করিয়া খাইয়া আইছি বাদে আর বাদে ওলা হইছে তারা মারি পেরে বাদে খালাইছেন তারা রইয়া বাদে আমি কইছি তারা বাপরে ফোন করি কইছি ওলা ঘটনা তারা কইছেন তারা বাদে তারা লয় কোনটা মারছেন না আমার বাদে কইছেন মারিয়া খাইবার লাগি নন্তিন কইয়া বাদে অন্তে কিনা আমার ওলা মারিয়া খাইছেন বেজান দিন হইয়া আছে ওলা ও ইয়া ফারে দরবার করিয়া আমি মাছি বেজান আখতে গিয়া তারা বাইরে দিয়া কি বাদে আমি বেজান আনি দিয়া ওলা আনিয়া তারা ওলা ফিরিয়া যো করি বিচার দিয়ে কই তারা কোনটা স্যার কোনটা কইন না কোনটা কইন না এখন তোর হুড়তা কয়টা? হুড়তা 3টা। তোর নাম কিতা? রফিক। বয়স কত? 24 বছর রানিং চলে। তোর বয়স 24 বছর নি? তুই বাঙ্গালোর থাকস নি? জি না স্যার বাঙ্গালোর থাকি না। বাঙ্গালোর যাওয়া করস নি? বাঙ্গালোর যাওয়া করছি রইছে আগে গেছি। এখন কতদিন ধরে বাঙ্গালোর থাকস না? এখন বাক্কা দিন হইছে বাঙ্গালোর যাওয়া। 2 মাস লাগান হইব নি না বেশ হইব? না আর বেশি। তোর মানে বউর উপরে তোর কিতা? ও তো মানুষ লিয়া দেখারও আর লাগি ইন্ডিয়া মারতে দিয়া মানুষ জিত মানুষ লিয়া স্কাই 18 বাংলায় আজ এ পর্যন্তই।